স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 12-এর আমরা আজকে চ্যাপ্টার নাম্বার 11 অর্থাৎ প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণের সমাধান শিখব। এর আগের চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 10-এ আমরা কি শিখেছিলাম? অবকল সমীকরণ তার গঠন কিভাবে করতে হয় সেগুলো আমরা শিখেছিলাম। আজকে আমরা শিখব অবকল সমীকরণের সমাধান কি করে করতে হয়, অর্থাৎ সমাধান করে আমরা ফাংশনকে কি করে বের করব। তো এই সমাধান অনেক রকম পদ্ধতিতে করা যায়। তার মধ্যে আমাদের সিলেবাসে ক্লাস 12-এর 4টে দিক রয়েছে, 4টে মেথড রয়েছে। সেটা কি? 1 নম্বর হলো সেপারেশন অফ ভেরিয়েবল, 2 নম্বর হলো সাবস্টিটিউশন মেথড, 3 নম্বর হলো হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন কীভাবে করব সেই একটা পদ্ধতি আছে। আর একটা আছে যেটা পরের চ্যাপ্টারে আসবে, সেটা হলো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে? তো এই পদ্ধতিগুলোর মধ্যে আজকে আমরা সেপারেশন অফ ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। সেপারেশন অফ ভেরিয়েবল নিয়ে পুরো সেপারেশন অফ ভেরিয়েবলের যত অঙ্ক আছে তার বিশেষ বিশেষ অঙ্কগুলো আজকে আমরা করে দেব এবং সেইগুলো নিয়ে আলোচনা করব, যাতে তোমরা এই সেপারেশন অফ ভেরিয়েবলটাকে খুব ভালো করে বুঝতে পারো। প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখবে, প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু কিছু না কিছু বোঝার জিনিস থাকবে। আমি মেনলি তোমাদের প্রত্যেকটা অঙ্ক মানে বইয়ের যে পরপর অঙ্কগুলো আছে সেগুলো করাবো না। তার মধ্যে থেকে একই টাইপের অনেকগুলো অঙ্ক থাকলে তার মধ্যে একটা করে দেবো বা দুটো করে দেবো, সেগুলো তোমরা নিজেরা করতে পারবে। তো এটাও কিন্তু একটা ওয়ান শট ভিডিওর মধ্যে পড়ে যাচ্ছে, অর্থাৎ সেপারেশন অফ ভেরিয়েবলটাকে আমরা একটা ভিডিওর মধ্যে করার চেষ্টা করছি। তো আজকে যদি চ্যানেলে প্রথম হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকে ক্লাস শুরু করি। তো একদম শুরুতেই আমরা কি শিখব, যে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনকে আমরা কিভাবে লিখতে পারি। দেখো, আমরা আগের দিন যে অঙ্কগুলো করেছিলাম, অর্থাৎ আগের চ্যাপ্টারে অবকল সমীকরণ ফর্মুলেশনটা, অবকল সমীকরণ গঠন করা হয় কীভাবে, সেখানে কিন্তু আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে তৈরি করেছিলাম এবং সেটা কীরকমভাবে ছিল। প্রত্যেকটা যে কোনো ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রির যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এরকমভাবে লিখতে পারি, এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু 0। এই আকারে আমরা লিখতে পারি যে কোনো ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রির ডিফারেনশিয়াল ইকুয়েশনকে, যেখানে এম ও এন এগুলো কি, এম ও এন হলো এক্স ও ওয়াই এর ফাংশন, এর অপেক্ষক অথবা ধ্রুবক। তার মানে এই এম এবং এনটা কীরকম, এমটা অ্যাকচুয়ালি হলো এম অফ এক্স ওয়াই অথবা ধ্রুবক, এনটাও এন অফ এক্স ওয়াই, মানে এক্স ওয়াই এর ফাংশন। অর্থাৎ এম এর মধ্যেও এক্স ওয়াই থাকতে পারে অথবা ধ্রুবক হতে পারে, এন এর মধ্যেও এক্স ওয়াই অথবা ধ্রুবক হতে পারে। তো যে কোনো ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এই আকারে লেখা যায়। এবার এই এম এবং এন এদের মানের ওপর, এদের এই ফাংশনগুলোর ওপর নির্ভর করে যে এগুলোকে আমরা কিভাবে সলিউশন করব। বিভিন্ন রকমভাবে সলিউশন করা যায় ডিফারেনশিয়াল ইকুয়েশনকে। তার মধ্যে আমাদের সিলেবাস মানে তার মধ্যে সবচেয়ে যেটা বেশি ইউজ করা হয় সেটা হলো সেপারেশন অফ ভেরিয়েবল, এবং আরও একটা আছে সেপারেশন অফ ভেরিয়েবলের সঙ্গে সঙ্গে আরও একটা যেটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা হলো সাবস্টিটিউশন। মেনলি কি, সেপারেশন অফ ভেরিয়েবল মানে অর্থাৎ চলরাশিকে বিচ্ছেদ করা, তাই তো। দুটো চলরাশি, এখানে এক্স ও ওয়াই, বুঝতেই পারছো এক্স আর ওয়াই দুটো চলরাশি থাকছে। এই দুটো চলরাশিকে আমরা যদি ভাগ করে ফেলতে পারি, অর্থাৎ এই এম শুধুমাত্র এক্সের ফাংশন, এক্সের অপেক্ষক, এবং এনটা হলো ওয়াই এর অপেক্ষক, যদি এরকম হয়, অর্থাৎ এই ডিএক্স এর সঙ্গে যেই পার্টটা থাকছে, এম পার্টটা থাকছে, সেখানে আমরা শুধুমাত্র এক্স অথবা ধ্রুবক পদই রয়েছে, এবং এই ডি ওয়াই এর সঙ্গে যেই পার্টটা রয়েছে সেখানে শুধুমাত্র ওয়াই এর অপেক্ষক হিসাবে রয়েছে। তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা সমাকলন করব, সমাকলন করলেই আমাদের কিন্তু সলিউশন চলে আসবে। এবার এখানে একটা
প্রশ্ন থাকছে যে সলিউশন করার সময় আমরা দুই ধরনের সলিউশন পাবো, একটা হলো জেনারেল সলিউশন বা জিএস বলা হয়, অর্থাৎ সাধারণ সমাধান, আরেকটা হলো পার্টিকুলার সলিউশন। পার্থক্যটা আর কিছুই না, যখন আমরা সাধারণ সমাধান করব তখন কি হবে, আমরা যখন ইন্টিগ্রেশন করছি তখন ইন্টিগ্রেশনের জন্য একটা অনির্দিষ্ট ধ্রুবক আসে, সি থাকবে, সেই সিটা যদি থাকে তাহলে সাধারণ সমাধান বলবো আমরা, অর্থাৎ সি এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন রকম সমাধান হতে পারে। এবার পার্টিকুলার সলিউশন বা নির্দিষ্ট সমাধান কখন হবে, আমাদের কি থাকবে, ওই সি এর যদি একটা পার্টিকুলার ভ্যালু আমরা বের করতে পারি সেক্ষেত্রে আমাদের থাকবে পার্টিকুলার সলিউশন বা নির্দিষ্ট সমাধান। সেক্ষেত্রে কি হবে, আমাদের কন্ডিশন দেওয়া থাকবে যে এক্স ইকুয়াল টু এত বিন্দুতে ওয়াই এত, তাহলে সেখান থেকে আমরা সি এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, তো মেনলি আমরা আজকে যেটা শিখবো এই ভিডিওতে আমরা কি শিখবো, সেপারেশন অফ ভেরিয়েবল। তাহলে সেপারেশন অফ ভেরিয়েবলের মেন মোদ্দা কথা জিনিসটা কি, আমাদের মেন জিনিসটা হলো ডিএক্স এর সঙ্গে আমাদের এক্স সমন্বিত সমস্ত পার্টগুলোকে নিয়ে আসবো, এই যে এম, এবং ডিওয়াই এর সঙ্গে আমরা সমস্ত ওয়াইগুলোকে নিয়ে আসবো, অর্থাৎ এক্স আর ওয়াইগুলোকে আমরা আলাদা করতে পারছি কি না সেটাই হলো আমাদের সেপারেশন অফ ভেরিয়েবলের মেন কথা। আমরা কয়েকটা অঙ্ক করব, এখানে মেনলি অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে, তোমাদের অনেক অঙ্ক রয়েছে, প্রত্যেকটা অঙ্ককে ভালো করে ধরে ধরে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে সেপারেশন অফ ভেরিয়েবল বলো, তোমাদের প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন বলো, সবই খুব সহজ লাগবে। আজকে আমরা শুধুমাত্র সেপারেশন অফ ভেরিয়েবল শিখবো, পরপর কিছু অঙ্কও করব। একদম প্রথম একটা অঙ্ক আমরা নিয়েছি, দেখো এখানটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তো প্রথমেই আমাদের সেপারেশন অফ ভেরিয়েবল আমরা কিভাবে করব, আমাদের দেখো যখন পরীক্ষায় আসবে, পরীক্ষায় তো আমাদের বলবে না যে সেপারেশন অফ ভেরিয়েবল এই মেথডের সাহায্যে করো, আমরা কি করব, আমাদের কিন্তু সবকটা মেথডকেই মাথায় রাখতে হবে। আমরা প্রথমেই সেপারেশন অফ ভেরিয়েবল নিয়ে চিন্তা ভাবনা করব। সেপারেশন অফ ভেরিয়েবল কীরকম, আমরা এক্স ওয়াইগুলোকে আলাদা করতে পারছি কিনা সেটাই আমাদের ফার্স্ট লক্ষ্য থাকবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে দেখো এক্স স্কোয়ার যদি কমন নিয়ে থাকছে 1 মাইনাস ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিলে থাকছে 1 প্লাস এক্স ইকুয়াল টু 0। তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, আমরা যদি এ দুটোকে দুপাশে লিখি বা এক পাশে লিখলেও সমস্যা নেই, আমরা কি লিখতে পারছি, এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এটা এই পাশে নিয়ে গেলে মাইনাস ওয়াই স্কোয়ার 1 প্লাস এক্স। আমি প্রথমবার এরকম দুপাশে নিয়ে দেখাচ্ছি তাহলে তোমাদের একটুখানি বুঝতে সুবিধা হবে। দেখো আমরা ডিওয়াই এর সঙ্গে আমরা ওয়াই আনবো, তাহলে এই যে ওয়াই স্কোয়ারটা আমরা এদিকে ভাগ করে দেবো, তাহলে কত হবে 1 মাইনাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার ডি ওয়াই, এখানে যে ডিএক্সটা আছে এদিকে ওপরে গুণ হয়ে যাবে মাইনাস 1 প্লাস এক্স ডিএক্স, এবং এই এক্স স্কোয়ারটা ভাগ হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার। তাহলে দেখো আমরা দুটোই এক পাশে যদি লিখি, অর্থাৎ আমি একটা লাইন এক্সট্রা করলাম প্লাস 1 প্লাস এক্স এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো এই যে ওয়াই এর সঙ্গে আমাদের শুধুমাত্র ওয়াই এর ফাংশন, এক্স এর সঙ্গে শুধুমাত্র এক্স এর ফাংশন, অর্থাৎ এখানে কিন্তু আমরা সেপারেশন অফ ভেরিয়েবল করতে পেরেছি, ভেরিয়েবল আমাদের এক্স আর ওয়াই আমরা সেপারেট করে ফেলতে পেরেছি। এবার কি করব, আমরা জাস্ট সমাকলন করব, তাহলে আমরা লিখব সমাকলন করে পাই, সমাকলন করে পাই কি হবে, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই প্লাস 1 প্লাস এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক, সি সমাকলন ধ্রুবক। ঠিক আছে, তো এবার ইন্টিগ্রেশন যখন করব কি কি হবে দেখো, বারবার আমাদের করতে হবে সেটা, ইন্টিগ্রেশন 1 বাই ওয়াই স্কোয়ার থাকছে ডিওয়াই মাইনাস, এখানটায় আমরা একটা লাইন জাম্প করছি, দেখো কেন এটা করলাম, কারণ আমরা ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y আসবে, তার জন্য আমরা ওপরে নিচে একটা হাফ গুণ করে নিচ্ছি, দেখো ঠিক আছে, প্লাস এখানেও তাই করব 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এখানেও একটা হাফ গুণ করে নেব এক্স 2x বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু সি। তো এখানে ইন্টিগ্রেশন করলে কত হবে, 1 বাই ওয়াই স্কোয়ার, এর ইন্টিগ্রেশন মানে ওয়াই টু দি পাওয়ার
মাইনাস টু, ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু এর ইন্টিগ্রেশন কী হবে, মাইনাস অফ 1/y মাইনাস হাফ। তাহলে এই নিচেরটার ডেরিভেটিভ ওপরে আছে সিম্পলি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো লগ ওয়াই স্কোয়ার, এখানেও তাই মাইনাস 1/x প্লাস হাফ লগ এক্স স্কোয়ার ইকুয়াল টু সি। তো এগুলোকে আমরা কি লিখতে পারি, এই দুটোকে একসঙ্গে লিখলে হাফ কমন নিয়ে লগ এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এখানে মড দেওয়ার দরকার নেই কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্মটা অবশ্যই পজিটিভ, মাইনাস কমন নিয়ে 1/x প্লাস 1/y ইকুয়াল টু সি। এই হলো আমাদের সাধারণ সমাধান। সাধারণ সমাধান এখান থেকে আরও একটা করা যায়, এই দুটোর হোল স্কোয়ার করে 2 সামনে এনে এই হাফটাকেও কেটে দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো এটাই হলো আমাদের কিন্তু সাধারণ সমাধান। সেপারেশন অফ ভেরিয়েবল বুঝতে পারলে যে মেন কাজটা কিন্তু এখানে, এবং তারপরে নর্মাল ইন্টিগ্রেশন। নেক্সট প্রবলেম আরও একটা খুব সহজ এবং সুন্দর অঙ্ক, dy/dx ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, ঠিক আছে। তো এই জায়গাটায় আমাদের সেপারেশন অফ ভেরিয়েবল করতে গেলে দেখো এই জায়গাটায় কিন্তু আমরা সেপারেট করতে পারছি না, তো তার জন্য একটুখানি আমাদের ভাবতে হবে কিভাবে সেপারেট করা যায়। 1 প্লাস এক্স প্লাস এই দুটোর মধ্যে থেকে যদি ওয়াই কমন নিই তাহলে থাকছে কত, 1 প্লাস এক্স, তাহলে অ্যাকচুয়ালি আসছে dy/dx ইকুয়াল টু 1 প্লাস এক্স, দুটোর মধ্যে কমন 1 প্লাস এক্স, এখানে থাকছে 1 প্লাস ওয়াই। তো এই 1 প্লাস ওয়াইটাকে এখানে dy/1 প্লাস ওয়াই ইকুয়াল টু 1 প্লাস এক্স ডিএক্স, এই হয়ে গেল দেখো সেপারেশন অফ ভেরিয়েবল। এবার সমাকলন করব, সমাকলন করে পাই, সমাকলন করে পাই কী হবে, এইখানটায় 1 প্লাস ওয়াই তার ইন্টিগ্রেশন 1/1 প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স ডিএক্স প্লাস সি, এখানে লিখতে হবে সি সমাকলন ধ্রুবক, ঠিক আছে। তো এখানে ইন্টিগ্রেশন করলে 1 প্লাস ওয়াইয়ের ইন্টিগ্রেশন এখানে লগ মড 1 প্লাস ওয়াই ইকুয়াল টু এখানে কত হবে, এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এই হয়ে গেল আমাদের সাধারণ সমাধান। এগুলো হলো আমাদের সাধারণ সমাধান। একটা বিশেষ সমাধান করব, অর্থাৎ নির্দিষ্ট এই ধ্রুবকটা যেহেতু সি আছে, এই সি এর ভ্যালুটা বের করা যায় এমন একটা যদি অঙ্ক করি তাহলে তোমাদের ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে। নেক্সট প্রবলেম আমরা বিশেষ সমাধান কি করে বের করতে হয় সেটা দেখব। তো বিশেষ সমাধানের ক্ষেত্রে দেখো আগের অঙ্কগুলোর সঙ্গে এখানে জাস্ট এই প্রদত্ত এই অংশটা কিন্তু এক্সট্রা যোগ হয়েছে। তো এইখানটা আগে আমাদের সেপারেশন অফ ভেরিয়েবলে দেখি কিভাবে করা যায়। একটা জিনিস দেখো, 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস লগ এক্স ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, তাহলে বুঝতেই পারছো এই এক্সটাকে এর সঙ্গে আনতে হবে, 1 প্লাস ওয়াই স্কোয়ারটাকে এর সঙ্গে আনতে হবে। তাহলে এখান থেকে আমরা সরাসরি 1 প্লাস লগ এক্স বাই এক্স ডিএক্স লিখতে পারি প্লাস ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 লিখতে পারি, তাই তো। আমরা এক্স দিয়ে যদি দুটোকেই ভাগ করে দিই তাহলে এখানটায় শুধু ডিওয়াই, এখানটায় 0-র সঙ্গে অমিট হয়ে যাবে, কোনো ব্যাপার না, এখানে নিচে চলে আসবে। আবার 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়েও যদি ভাগ করি তাহলে এটার সঙ্গে থেকে যাবে, এই দুটো থেকে কেটে যাবে। তো এখানে আমাদের সেপারেশন অফ ভেরিয়েবল হয়ে গেল। এবার সমাকলন করব, সমাকলন করে পাই কী হবে, ইন্টিগ্রেশন 1/x dx প্লাস ইন্টিগ্রেশন 1/x log x dx প্লাস ইন্টিগ্রেশন 1/1 প্লাস ওয়াই স্কোয়ার dy ইকুয়াল টু সি। এখানে সি সমাকলন ধ্রুবক, এটা লিখতে হবে। দেখো এটার তো আমরা সহজেই log x লিখতে পারি, কিন্তু এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আলাদা করে ইন্টিগ্রেশন নিয়ে বসানো যেতে পারে, মানে ইন্টিগ্রেশন করে নিয়ে এখানে বসাতে পারো, অথবা সরাসরি তোমরা যদি করতে পারো কোনো অসুবিধা নেই। তো এইটাকে যদি আমি আলাদা করে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন 1/x log x dx, তাহলে আমরা কি করব, log x ইকুয়াল টু ধরবো z, তাহলে 1/x dx ইকুয়াল টু dz ইন্টিগ্রেশন করব, তাহলে এটা হয়ে যাবে 1/x dx dz হয়ে গেল, আর এটা z, তাহলে z dz, তাহলে হয়ে যাবে z স্কোয়ার বাই 2, তাই তো। তাহলে এখানটা হয়ে যাবে কত,
জেড মানে হলো ধরেছি লগ এক্স, তাহলে লগ এক্স তার হোল স্কোয়ার, সামনে একটা হাফ। ঠিক আছে, তো 1/x এর ইন্টিগ্রেশন লগ মড এক্স প্লাস এখানে হবে হাফ লগ এক্স তার হোল স্কোয়ার প্লাস এটার কত, এটা ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা না, এটাকে একবারে সরাসরি ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু সি লিখতে পারি। এবার দেখো এটা এইটুকু তো হলো সাধারণ সমাধান। এবার বিশেষ সমাধানের জন্য আমাদের প্রদত্ত কন্ডিশন দেওয়া আছে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 1 হবে যখন এক্স ইকুয়াল টু 1। তাহলে যখন এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু হয়ে যায় কত 1, তাহলে এখানে আমরা ভ্যালুগুলো পুট করে দিই। অতএব লগ 1 হয়ে যাচ্ছে লগ 1 প্লাস হাফ অফ লগ 1 তার স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স 1 ইকুয়াল টু সি। তো লগ 1 এর ভ্যালু 0, এটাও 0, তাহলে ট্যান ইনভার্স 1 ইকুয়াল টু কত হয় π/4, তাহলে সি ইকুয়াল টু হয়ে গেল π/4। তাহলে অতএব বিশেষ সমাধান হয়ে যাচ্ছে, বিশেষ সমাধান কত, এখান থেকে লগ এক্স প্লাস হাফ অফ লগ এক্স তার হোল স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/4। এটা হলো আমাদের বিশেষ সমাধান। দেখো সি ছিল কি আরবিটারি ধ্রুবক, যে কোনো রকম মান হতে পারতো, তাহলে তার জন্য আলাদা আলাদা ফাংশন হতো, কিন্তু এখানে সি এর ভ্যালু আমাদের বেরিয়ে গেল π/4, অর্থাৎ ফিক্সড একটাই ভ্যালু আমাদের বেরোচ্ছে। এটা হলো বিশেষ সমাধান, অর্থাৎ একটাই সমাধান, আর যখন সি থাকবে তার মানে সেটা সাধারণ সমাধান। ঠিক আছে, খুব সহজ অঙ্কগুলো, পরপর আরও কিছু অঙ্ক করি। নেক্সট যেই প্রবলেমে আসবো আমরা সেটা হলো দেখো ওয়াই ডিওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স কস স্কোয়ার ওয়াই ডিএক্স। তো এটাকে সেপারেশন অফ ভেরিয়েবল করতে গেলে শুধুমাত্র বোঝা যাচ্ছে যে কস স্কোয়ার ওয়াইটাকে এর নিচে নিয়ে আসতে হবে। তো সেপারেশন অফ ভেরিয়েবল করব ওয়াই বাই কস স্কোয়ার ওয়াই ডিওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু 0, বা এটাকে আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে ওয়াই কস স্কোয়ার ওয়াইটাকে হয়ে যাবে সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু 0। এবার সমাকলন করব, সমাকলন করে পাই কী হবে, এটা ইন্টিগ্রেশন ওয়াই সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু সি। সি সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো দুটোই কিন্তু আমাদের পার্শিয়ালি ইন্টিগ্রাল করতে হবে, অর্থাৎ আংশিক সমাকলন করতে হবে। তো আংশিক সমাকলনে এই ক্ষেত্রে কী হবে, ওয়াইটা হলো ফার্স্ট ফাংশন, এটা হলো সেকেন্ড ফাংশন, তাহলে ওয়াই ইন্টিগ্রেশন সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই মাইনাস ইন্টিগ্রেশন ওভার ডি ওয়াই অফ ওয়াই ইন্টিগ্রেশন সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই সম্পূর্ণটার আবার ডিওয়াই। এটা হলো প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে প্লাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশন কী হবে এখানে, ফার্স্ট ফাংশন এখানে এক্স ফার্স্ট ফাংশন, তাহলে এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সম্পূর্ণটার আবার ডিএক্স, এটা হলো সেকেন্ড ফাংশনটা ইকুয়াল টু সি। তো সিম্পলি এখানটায় হবে কত, সেক স্কোয়ার ওয়াই এর ইন্টিগ্রেশন কী হয়, সেক স্কোয়ার ওয়াই এর ইন্টিগ্রেশন হলো ট্যান ওয়াই, তাহলে ওয়াই ট্যান ওয়াই মাইনাস ইন্টিগ্রেশন, এটা তো ডিওয়াই বাই ডিওয়াই 1 হয়ে গেল, এখানে শুধু ট্যান ওয়াই থাকছে, ট্যান ওয়াই ডিওয়াই প্লাস এখানে কি হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এটা তো 1 হয়ে যাচ্ছে, শুধু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু সি। তো এই জায়গাটা আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে আমাদের, তাহলে এটা হলো ওয়াই ট্যান ওয়াই। এবার ট্যান ওয়াই এর ইন্টিগ্রেশন করলে কী হয়, ট্যান ওয়াই মানে হলো সাইন ওয়াই বাই কস ওয়াই, এটার ইন্টিগ্রেশন করলে কী হয় মাইনাস লগ মড কস ওয়াই হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেলে প্লাস লগ মড কস ওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সি। এখানে ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিয়ে এক্স মাইনাস 1 আকারেও লেখা যেতে পারে। তো এটাই হয়ে গেল কিন্তু আমাদের
সাধারণ সমাধান। এই ই টু দি পাওয়ার এক্সটাকে যদি আমরা কমন নিই তাহলে কিভাবে লিখতে পারি একবারে, ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। আর এটা হলো সি, এটাকে ই মনে করতে পারো অনেকে, এটা হলো সি, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের সাধারণ সমাধান। প্রত্যেকটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট, কিছু কিছু জায়গায় ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলোকে একটুখানি করে কাজে লাগাতে হবে। তো নেক্সট প্রবলেম আমাদের দেখো, cos y log sec x plus tan x dx equal to cos x log sec y plus tan y dy। তো এটাকেও সেপারেশন অফ ভেরিয়েবল করব। তো সেপারেশন অফ ভেরিয়েবল দেখো, cos yটাকে এদিকে ভাগ করে দেবো, এই cos xটাকে এদিকে ভাগ করে দেবো। তাহলে অ্যাকচুয়ালি কী হবে, sec x মানে নিচে cos x আসবে, ওপরে তুলে দিলাম log sec x প্লাস tan x dx। একই রকমভাবে এদিকে কী হবে, cos yটা ভাগ হয়ে গিয়ে sec y log sec y প্লাস tan y dy। তো এবার সমাকলন করলে কি হবে, সমাকলন করে পাই, তাহলে ইন্টিগ্রেশন sec x log sec x প্লাস tan x dx ইকুয়াল টু, এখানেও ইন্টিগ্রেশন sec y log sec y প্লাস tan y dy প্লাস সি। তাহলে এখানটায় আমরা দেখো দুটো জিনিসই একই রকম, কিন্তু এখানে বুঝতেই পারছো যে সরাসরি এটাকে ইন্টিগ্রেশন করা খুব একটু ডিফিকাল্ট কাজ। তো আমরা যদি একটাকে করি এবং আরেকটাকে আলাদা করে করি, এখন sec x log sec x প্লাস tan x dx ইকুয়াল টু কী হবে, আমরা পুট log sec x প্লাস tan x ইকুয়াল টু জেড। এটাকে যদি আমরা জেড পুট করি, কেন, আমরা sec x এর ইন্টিগ্রেশন জানি log অফ sec x প্লাস tan x, তাহলে ডেরিভেটিভটা নিশ্চয়ই sec x হয়ে যাবে। তো দেখি এটা কি কর, নিচে আসছে sec x প্লাস tan x এবং ওপরে এই অংশটার আবার ডেরিভেটিভ, sec x এর ডেরিভেটিভ কী হয়, sec x tan x, sec x tan x প্লাস এটা হবে sec স্কোয়ার x, তাহলে এটা ইন্টু dx ইকুয়াল টু dz। তাহলে সিম্পলি দেখো এখানে sec x কমন নিলে নিচের sec x প্লাস tan x আসবে, sec x কমন নিলাম, তাহলে এখানে থাকছে tan x প্লাস sec x বাই sec x প্লাস tan x dx ইকুয়াল টু dz। তার মানে এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে sec x dx ইকুয়াল টু dz। তাহলে ব্যাপারটা কি হয়ে গেল, তাহলে এখানটা ইকুয়াল টু হয়ে গেল এই sec x dx, এই অংশটা চলে গেল হলো dz এ, তাই তো। তাহলে আর এইটা হলো আমাদের z, তাহলে z dz, তাহলে ইকুয়াল টু জেড স্কোয়ার মানে হাফ অফ জেড স্কোয়ার প্লাস সি ড্যাশটা আমরা দিতে পারি এখানটা, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন হচ্ছে হাফ অফ লগ sec x প্লাস tan x তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে দেখো এই অংশটা এবং এই অংশটা তো একই ছিল, তাহলে জাস্ট আমাদের অ্যান্সারটা কী হয়ে যাবে, এখান থেকে ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ লগ sec x প্লাস tan x তার হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ লগ sec y প্লাস tan y তার হোল স্কোয়ার প্লাস সি। এটাকে আরেকটু সিম্পলিফাই করেও লেখা যেতে পারে, এখানে হাফ কমন নিয়ে সিটি করে দিয়ে আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এটা হয়ে গেল দেখো আমাদের জেনারেল সলিউশন। তো আমাদের মেইন জিনিসটা কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলোকে কাজে লাগানো এবং ভেরিয়েবলগুলোকে ঠিকঠাক সেপারেট করতে পারাটাই এই অংশটায়, অঙ্কের এই চ্যাপ্টারটায় খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে। আরও কয়েকটা অঙ্ক করি। এই চ্যাপ্টারের আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা দেখো, এক্স রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স মাইনাস ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই। তো এখানে সেপারেশন অফ ভেরিয়েবল করলে বুঝতেই পারছো যে এই রুটের অংশটা নিচে আসবে, এই ওয়াই এর রুটের অংশটা এর নিচে যাবে, তাই তো। তাহলে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই ইকুয়াল টু 0। এবার তাহলে সমাকলন করে পাই, সমাকলন করে
পাই। কী হবে? ইন্টিগ্রেশন এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই ইকুয়াল টু সি, যেখানে সি সমাকল ধ্রুবক। এবং এখানে দেখো, এখানেও আমাদের ইন্টিগ্রেশন কিন্তু করতে হবে। তাহলে ইন্টিগ্রেশনটাকে যদি আলাদা করে করি আমরা, এখানে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স আমরা ধরি এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু জেড স্কোয়ার যদি ধরে নিই, তাহলে কী হবে? 2x dx ইকুয়াল টু 2z dz হয়ে যাবে। 2 কেটে দিলাম, তাহলে x dx ইকুয়াল টু z dz, তাহলে x dx এর জায়গায় z dz, এবং এই ভেতরের অংশটা ধরি জেড স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে জেড। তাহলে শুধুমাত্র dz থাকছে ইকুয়াল টু জেড প্লাস সি। আমরা এখানে সি দিয়ে দিয়েছি, এখানে আমরা সি লিখবো না। তাহলে জেড মানে হলো কত হচ্ছে? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তো একই রকমভাবে এটাও রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 হবে। তো ইকুয়াল টু বা ইমপ্লাইজ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু সি। এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের সাধারণ সমাধান। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু অনেকবার কিন্তু পরীক্ষায় এই ধরনের অঙ্ক দিয়ে থাকে। নেক্সট অঙ্ক আমরা যেটা করব সেটা হলো কি, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 কস এক্স ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই সাইন এক্স ডিওয়াই। তো সিম্পলি এখানে সেপারেশন অফ ভেরিয়েবল কী হবে? এই সাইন এক্সটা এদিকে নিয়ে আসবে এবং এই ওয়াই পার্টটা এর নিচে আসবে, তাই তো? তাহলে কস এক্স বাই সাইন এক্স ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ডিওয়াই। একদম সহজ অঙ্ক এটা। সমাকলন করব, সমাকলন করে পাই। তো ইন্টিগ্রেশন কস এক্স বাই সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ডিওয়াই ইকুয়াল টু সি, সমাকলন ধ্রুবক সি। তাই এখানে বুঝতেই পারছো সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স আছে, তাহলে লগ সাইন এক্স হয়ে যাবে, সাইন এক্স প্লাস এটারও এর ডেরিভেটিভ ওপরে আছে, তাহলে লগ ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 হবে ইকুয়াল টু এই সিটাকে আমরা এখানে তাহলে লগ এখানে C1 দিয়ে এটাকে সি করি। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কত? দুটোর গুণ হয়ে যাবে লগ সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 বা ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ইন্টু সাইন এক্স ইকুয়াল টু লগ সি। তাহলে দুপাশ থেকে লগটাকে যদি আমরা অমিট করে দিই, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ইন্টু সাইন এক্স ইকুয়াল টু সি। এই হলো আমাদের সাধারণ সমাধান। দুপাশ থেকে আমরা লগটা এখানে কেন হঠাৎ করে লগ নিলাম? কারণ এই যে দুপাশ লগটাকে অমিট করব দেখে এরকম নিয়েছি। তোমরা যদি লগ না নাও, লগ না নিয়ে আমরা এরকম যদি রেখে দিই, এখানটা যদি লগ সাইন ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ইন্টু সাইন এক্স ইকুয়াল টু সি লিখি, তাতেও কোনো সমস্যা নেই। অনেকে এরকম করতে পারো, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 সাইন এক্স লগ তুলে দিয়ে ই টু দি পাওয়ার সি করে দিলাম। তো ই টু দি পাওয়ার সিও একটা ধ্রুবক, সেটাকে আমরা শুধু সি দেওয়া ডিনোট করেছি। ঠিক আছে, এটা হলো আমাদের সাধারণ সমাধান। দেখো, আমরা এখানে কিন্তু অনেক কটা অঙ্ক করলাম। এই সেপারেশন অফ ভেরিয়েবলের হাজার হাজার অঙ্ক হতে পারে, বিভিন্ন ধরনের অঙ্ক সেপারেশন অফ ভেরিয়েবলে আমরা পেতে পারি। তো এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিসের উপর নির্ভর করে। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে এই অঙ্কগুলো। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, অবশ্যই ভিডিওর ডেসক্রিপশানে আমি টেলিগ্রামের চ্যাট বক্স আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা আমাকে সরাসরি সেই প্রবলেমগুলোর ছবি তুলে পাঠাতে পারো। আমি চেষ্টা করি সেখান থেকেও কিছু কারো প্রবলেম যদি হয় সেখানে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি। কেউ আমাকে ফেসবুকের মেসেঞ্জারে অনেকে পাঠায়, তাদেরও আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি। তো তোমরা যে কোনোভাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ফেসবুক অথবা টেলিগ্রামের মাধ্যমে। সেখানে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে আমাকে অঙ্কের প্রবলেমগুলো বা অন্য কোনো রকম প্রবলেম হলো সেখানে আমার সঙ্গে শেয়ার করতে পারো। আমি তোমাদের যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।